পদ্মার ধারে টিনের একখানা ৫ চালা ঘর উঠেছে ঠাকুরের। বাড়িতে বড় থাকেন না, এই ৫ চালাতেই এখন ওঠা বসা করছেন। এই কোলাহলহীন নির্জন কক্ষে একটার পর একটা বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন অনন্তকে নিয়ে। নামধানের চরমোৎকর্ষের অনুশীলন করাচ্ছেন তাকে দিয়ে। সাধন জিজ্ঞাসার সহজ মীমাংসা দিচ্ছেন নিরলস হয়ে। চোখে ঘুম নেই, মনে বিরক্তি নেই, শান্তিজিৎ হয়ে জাগিয়ে রেখেছেন একটানা একখানা আত্মমুখী আমন্ত্রণ। জীবাণুরক্তির একখানা বিরামহীন বাঁশি। উদগ্রগ্রীব হয়ে রয়েছেন উৎপিপাসু চাতকের মতো। যেখানেই একটু মেঘ সমাবেশ সেখানেই হাজির হচ্ছেন তড়িৎ ব্যস্ততায়। যেখানেই একটু প্রার্থনার বাড়ি বিন্দুপাত সেখানেই স্থিত হয়ে যাচ্ছেন প্রণয়ের প্রাজ্য প্রজুষ্টতায়। আজ ভোর হতে না হতেই ৫ চালা বারান্দায় এসে দাঁড়িয়েছেন ঠাকুর। রাত্রে অনন্ত আসেনি, মনটা ফাঁকা ফাঁকা ঠেকছে। প্রতীক্ষামুগ্ধ নেত্রে তাকিয়ে আছেন, যেন কে আসবে। ওহো, এই তো এসেছে। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল। আর তর সইল না, আহ্বান জানাবার জন্যে ঝাঁপ দিয়ে নামলেন বারান্দা থেকে। দূরে দেখতে পেয়েছেন অনন্ত আর দুর্গানাথকে। দাদা এসেছেন, আসুন আসুন। আনন্দে জড়িয়ে ধরলেন দুর্গানাথকে। অভ্যর্থনা করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন মার কাছে। মাকে প্রণাম করল দুর্গানাথ। মা আশীর্বাদ করে কুশল জিজ্ঞাসা করলেন। অনেক দিন পরে দেখা হয়েছে, মা না খাইয়ে ছাড়বেন না। রীতিমতো বন্দোবস্ত হলো খাওয়ানোর জন্যে। যাবতীয় চর্ব চুষ্য লেজ্জ আর পেয় রচনা করছে খাদ্যের পরিপূর্ণ পারস। খেতে বসে দুর্গানাথের আর বাক সরে না। এসব কি খেতে দিয়েছেন মা? একটু কাঁচকলার কিংবা চুনো মাছের ঝোল দিয়ে এক মুঠো পুরনো সরু চালের ভাত যার নিত্যপথ্য, তার জন্যে এসব কি গুরু ভোজ্যের আয়োজন করেছেন মা? খাবে কি? হতভম্ব হয়ে রইল দুর্গানাথ। দাদা বসুন। ঠাকুরের কথায় তবে চমক ভাঙে দুর্গানাথের। পাশেই জায়গা করা হয়েছে ঠাকুরের। অনুকূল যখন বলছে তখন আর ভয় কি? ওর আশ্রয় নেবারই তো আদেশ হয়েছে। আচমন করে খেতে বসল দুর্গানাথ। আহা, এমন রান্না যে কতদিন খায়নি। রসনা রসালো হয়ে উঠল সত্যি সত্যি। কিন্তু মোটা মোটা দেশি আউশের ভাতগুলোর দিকে তাকিয়ে মনটা দুর্বল হয়ে পড়ে দুর্গানাথের। পেটে গিয়ে বিদ্রোহ করবে না তো ওরা? আরে খেতে থাকুন খেতে থাকুন, অত ভাববেন না। যা পাবেন তাই খাবেন। শালার খাওয়া দেখে ডরান কেন? খাওয়া ছাড়বেন না। মাকে ডাক দিয়ে বললেন, ও মা, দুর্গানাথদার পেটের ব্যারাম বলে নাকি খেতে ভয় করছে। পেটটা যদি ভালো হতো তো বাঁচত। মা বললেন, আমার একটা টোটকা জানা আছে। সকালে খালি পেটে খেতে হয়। সকালে খালি পেটে ওষুধ খেতে হয়। তবে আর যাবেন কোথায়? রাত্রিরে 4টে খেয়ে এখানেই শুয়ে থাকবেন। সকালে উঠে ওষুধ খাবেন। মার যখন একটা জানা আছে। বাড়িতে ব্যারাম হলে লোকে জিজ্ঞেস করে, কে দেখছে? ভগবান যে দেখছেন সে কথা যেন জানাই নেই। একজন ডাক্তারের নাম করলে তখন বলবে, ও বৈদ্য ওষুধ দিচ্ছে, তখন আশ্বস্ত হয়। বৈদ্যনাথের উপর বিশ্বাস নেই।
বাতাসে কলাগাছ পড়ে আর ফকিরের কুদরত বাড়ে। সংসারের জীবগুলো সব কেমন না, আফিং খেয়ে ঢুলছে। দুধ জোগাচ্ছেন যে ভগবান, সেদিকে আর খেয়াল নেই। ওই অন্তরালটুকুই তাঁর অন্তরের জিনিস। টোটকা খাওয়ানোর নাম করে দুর্গানাথকে আটকালেন ঠাকুর। একটা উপলক্ষ করে পৌঁছে দেবেন এবার লক্ষ্যে। রাত্রে খাওয়া দাওয়া করে একসঙ্গে 5 চালা ঘরে শোয়, আর সকালে উঠে মার কাছে গিয়ে ওষুধ খায়। ওষুধ মানে আতপ চাল ধোয়া খানিকটা জল আর একটু মধু। 5 চালা ঘরের আর একজন নিয়ত বাসিন্দা হয়ে উঠল তখন দুর্গানাথ। অনন্ত আগে থেকেই অনুকূল সহচর। যাকে ধরেছে তার শেষ না দেখে ছাড়বার লোক নয় ও। ওর ওই এক সাধনা, ভগবানের ধরা ছোঁয়া চাই, তার সঙ্গে মিতালি হওয়া চাই, নতুবা বেঁচে থাকাই মিছে। ভোজ্যের স্বাদ পাবো না, শুধু ভোজ বাজিয়ে দেখে যাব, তা হবে না। পরম পুরুষে পরিগত হওয়া চাই, অটল অর্ণিত হওয়া চাই সেই সাক্ষাৎ ঈশ্বরে। সন্ধ্যের দিকে স্টিমার ঘাট দিয়ে বেরিয়ে ঠাকুর এলেন কিশোরী মোহনের বাড়িতে। সন্ধ্যের সময় এমনি রোজই আসেন। ঠাকুরকে না হলে আর কিশোরীর চলে না। কিশোরীকে না দেখলেও ঠাকুরের শান্তি নেই। কিশোরী এখন আর সে মানুষ নেই, এখন সে পঙ্কহীন স্বচ্ছ স্রোত, ঈশ্বর পদ পঙ্কজের মত্ত মধুপ। অন্তরে যা আছে তাই আসল। সোনার সঙ্গে খাদ মিশলেই সোনা নষ্ট হয় না, অ্যাসিডে ফেললেই আবার খাঁটি। ঈশ্বর আরো রক্তির অ্যাসিডে এসে পড়ো, ক্লেদ খাদ সব উবে যাবে। সিংহ শিশুকে শেয়ালের দলে মিশিয়ে দিলেই কি আর শেয়াল হয়ে গেল? সিংহের ডাক শুনলেই আবার গর্জে উঠবে। কিশোরী মোহন জাগবে না? কিশোরী মোহনের হৃদয়ে যে ছিল মদন মোহনের আসন, মদন মোহন বসলেই যে মদ মদনকে জায়গা ছেড়ে দিতে হবে। সেদিন ঠাকুরের জন্য নতুন গড়গড়া কিনে এনেছে কিশোরী। নতুন গড়গড়া করে বিষ্ণুপুরী বালাখানা সেজে দিলেন ঠাকুরকে। একটা টান দিতেই নেশা লেগে গেল ঠাকুরের। এ নেশা তামাকের নয়, এ নেশা নামের। বিষ্ণুপুরী তামাক শুনেই অমন হলো নাকি ঠাকুরের? বিষ্ণু শব্দেই বিষ্ণু ভাব। কেমন যেন ভাবাবিষ্ট হয়ে রইলেন ঠাকুর। মিনিট কয়েক গেল, হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলেন, ডাক্তার, কীর্তন! পালপাড়া, ঘোষপাড়া, মিস্ত্রিপাড়া, বুনোপাড়া থেকে লোক হাজির হলো তখনই। ঠাকুর বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়লেন উঠোনে। 6-7খানা খোলের মুখে চাঁটি পড়ে গেল সঙ্গে সঙ্গে। স্থির মিলিত নেত্র হয়ে মাঝখানে দাঁড়ালেন ঠাকুর। মেলার মধ্যমণি হলেন। সপ্তর্ষির কেন্দ্র যেন ধ্রুব তারা। খোলের আয়োজনে আওয়াজ থামল। অদ্ভুত ছন্দে ধীরে ধীরে শূন্যে উঠল বাহু দুইখানি। সমস্ত শরীর দুলে উঠল। ভঙ্গে ভঙ্গে নৃত্যময় হয়ে উঠল ভাব কোমল দেহ বল্লরী। দৃষ্টিতে তখনও সেই ভাব সঙ্গমের অভিসার। দুলতে দুলতে হাত বাড়িয়ে দিয়ে গান ধরে দিলেন ঠাকুর। রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকরে, রাধা গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে। নিজের রচিত গান গাইতে গাইতে অশ্রুধার নেমে এলো চোখ দিয়ে। ভাবে যেন তরলিত হয়ে এলো তনু। দুর্গানাথের এক কাঁধে হাত রেখে তাল সামলাতে লাগলেন ঠাকুর। আর এক পাশে এসে দাঁড়ালো অনন্তনাথ। ঠাকুরের নৃত্যের সে কি অপরূপ ভঙ্গি!
বাঁ হাতটা দুর্গানাথের কাঁধে, আর ডান হাতটা কীর্তনের তালে তালে এগিয়ে দিচ্ছেন শূন্যে তুলে। সোনার হাত দিয়ে যেন অমৃত সিঞ্চন করছেন। নৃত্যে নৃত্যে আঙিনা পরিক্রমণ করছেন। চরণ ক্ষেপের ছন্দে যেন ধরা পড়ে রয়েছে বিশ্বের সেরা সৌন্দর্য, শ্রেষ্ঠ কলার সর্বোত্তম স্ফূর্তি। যেমন ঠাকুর তেমন অনন্ত। ঠাকুরের মতোই ভাবনমত্ত হয়েছে অনন্তনাথ। একদিকে গৌর আর একদিকে যেন নিতাই, চন্দ্র আর চন্দ্রের শোভা। আর কিশোরী, কিশোরী দোয়ারকি দিচ্ছে আর কাঁদছে। রাধা গোবিন্দের চরণ স্মরণ করে আনন্দাশ্রু ফেলছে। এক কলির পর আরেক কলি ধরলেন ঠাকুর। ছাড়ো রে মন ঠগ চাতুরি, বলো হরি হরি হরি, রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকরে। কিশোরী আখর দিয়ে ওঠে, রাধা গোবিন্দ গোবিন্দ বলে সদা নাচরে। নাচো বলেই উদ্দণ্ড হয়ে নেচে ওঠে কিশোরী মোহন। ঊর্ধ্ববাহ নৃত্য আরম্ভ হয়ে গেল সঙ্গে সঙ্গে। নৃত্যে বাদ্যে আর গীতে দুলতে থাকে যেন উঠোনখানা। কিশোরীর অঙ্গন হয়ে উঠল দ্বিতীয় শ্রীবাস অঙ্গন, আর কিশোরীর সেই শ্রীবাস আবিশ। কিশোরী নিজে নাচে, আবার ঠাকুরের নৃত্য দেখে, উন্মত্ত হয়েছে, আবার উপভোগও করছে। ধ্রুবার পর আবার পথ আরম্ভ হলো। উত্তাল জলদ থেমে মন্থর গমকে নেমে এলো সুর। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আবার তাণ্ডব নৃত্য আরম্ভ হলো। बोल হলো, পতিতে পাবন নাম রাধা 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 बोल। নাচতে নাচতে আবার সেই লোমাঞ্চ দেখা দিল ঠাকুরের। রাধা বলতে বলতে রাধা স্তরে উঠেছে মন। দেহের রোম, মাথার চুল সব খাড়া হয়ে উঠল। মাথার চুলগুলো যেন শক্ত তারের তৈরি। আকাশমুখী হয়ে অদ্ভুত ছন্দে দুলতে লাগলো সমস্ত কেশ। ব্যোমকেশ হলেন ঠাকুর। মুখ চোখ দিয়ে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সমস্ত শরীরে আবার সেই পৈশিক নৃত্য, সেই নাম স্পন্দন, নাম সাগরের সেই বিচি আন্দোলন। ধীরে ধীরে আবার স্তব্ধ হলো সমুদ্র। নিথর নিস্পন্দ হয়ে পড়ে গেলেন মাটিতে। অজপা নামের নাম কেন্দ্রে পৌঁছে মহাসমাধিস্থ হয়েছেন ঠাকুর। আগে একবার লোকে দেখেছে, এবার তত ব্যস্ত হলো না। নাম চালাতে লাগলো অবিরাম। পতিতে পাবন নাম রাধা 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 बोल। সমাধি অবস্থায় বাণী হচ্ছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ কার? এটা ভাব না বুঝলো কি, তাই স্থির করা গেল না। এখন ওর কথা শুনছে কে, তার চাইতে দেখা যাক সত্যি সত্যি হুঁশ আছে কিনা, ভূতাবেশ না ঈশ্বরাবেশ, তাই আগে ঠিক হোক। রামকৃষ্ণর সমাধি হয়েছে। জিভের ওপর চিনি ছিটিয়ে দিয়েছে লোকে। দেখা যাক জল কাটে কিনা, দেখা যাক প্রাণ কোনখানে, ঈশ্বরে না শরীরে। বাতাস লেগে ধুলোর মতো ফুরফুর করে উড়ে গেল চিনি। জিভের জৈব ক্রিয়া উত্তেজিত হলো না চিনির স্পর্শে। অবিশ্বাসের হাতে পরীক্ষা দিচ্ছেন ঠাকুর। পায়ে আলপিন ফুটিয়ে দিলে একজন, মাটির ভিতর যেমন ঢুকে গেল। রক্ত মোক্ষণ হলো না এক বিন্দুও।
জ্বলন্ত অঙ্গার এনে ছুঁয়ে ধরল একজন। তেমনি নিশ্চল দেহ, তেমনি নিরুৎপীড়িত ভাব, মহাভাবের কথা তেমনি বলে যাচ্ছেন। প্রায় 1 ঘন্টা গেল। চৈতন্য ফিরে আসতেই বললেন, জল জল খাবো। কিশোরী জল এনে দিলে। উঠে বসে জল খেলেন ঠাকুর। নিত্য চৈতন্যের ধাম থেকে চেতনা ফিরে এলো পিণ্ড ধামে। কিন্তু যে পিণ্ডে ব্রহ্মাণ্ড সদ্ভাব, সে পিণ্ড কি আর পিণ্ড? যে চৈতন্য নিখিল চৈতন্য, সে কি আর বিশেষ? বিশেষ হয়েও সে নির্বিশেষ, দেহস্থ হয়েও সে কূটস্থ। সমাধি যখন ভঙ্গ হলো, রাত্রি তখন প্রায় 2টো। সেই রাত্রে খই মুরকি বাতাসা দিয়ে হরি লুট হলো। বাড়িতে ফিরতে রাত হলো প্রায় 3টে। ঠাকুরের স্পর্শে আবার নেশা লেগে গেল দুর্গানাথের মনে। ঈশ্বর প্রণয়ের নেশা। ঈশ্বর কথা ছাড়া অন্য কথা যেন আর ভালো লাগে না। বৈরাগ্যের বীজ বোনা হয়ে গিয়েছে যেন অন্তরে অন্তরে। বৈরাগ্য মানেই ঈশ্বর অনুরাগ। সকালে উঠে ঠাকুরকে বললে, দীক্ষা তো নিয়েছি অনেক দিন, কিন্তু আরাম পাচ্ছি না কেন যেন। ভালো করে সাধন ভজন একটু শিখিয়ে দাও, করি। কি যেন একটা ফাঁক রয়ে গিয়েছে মনে, কোথায় যেন রয়ে গিয়েছে একটা চাই চাই। জাগ্রত মন্ত্রে দীক্ষা নিলেই সব ঠিক হয়ে যাবে, ঠাকুর বললেন। মনকে যা ত্রাণ করে তাই মন্ত্র। ত্রাতা বিদ্যমান না থাকলে ত্রাণ করবে কে? মন্ত্র তো শব্দ মাত্র, মন্ত্রের দ্রষ্টা চাই, শব্দের সিদ্ধ শ্রোতা হওয়া চাই। যে সিদ্ধ নয় সে সিদ্ধি দেবে কেমন করে? যে আনন্দময় সেই আনন্দ দিতে পারে, যে নিত্য সুখাকর সেই সুখদ। আলো কোথায় পাওয়া যায়? না, অগ্নির কাছে। জ্ঞান, জ্ঞানীর কাছে। ধন, ধনীর কাছে। ভগবান কোথায় মিলবে? ভগবান মেলে ভগবানেরই কাছে। তিনি তাঁর সন্ধান, তিনি তাঁর স্বরূপ। জলে পদ্ম হয়, কিন্তু পদ্ম থেকে জল হয় না। কিন্তু বিষ্ণুর পাদপদ্ম থেকে বেরিয়েছে গঙ্গা। ঈশ্বরকে পেলেই সব পাওয়া হয়। আর এই ঈশ্বর লাভই তো মানুষ জীবনের লক্ষ্য। এই সাধনাই সাধনা, অন্য সাধনা প্রবঞ্চনা। এই কর্ম, অন্যগুলো কৈতব। দুর্গানাথ বললে, তুমি তবে আমার মন্তরকে জাগিয়ে দাও। জাগ্রতের কাছে আসুন, জাগবে বই কি। মৃদু হাসতে লাগলেন ঠাকুর। না, কি বলেন, জাগবে না? বয়সে দুর্গানাথ 7 বছরের বড়। ঠাকুর ডাকেন দুর্গানাথ দা, দুর্গানাথ ডাকে অনুকূল ভাই বলে।